মুহাম্মদ বিন উবাইদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেককে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মেম্বরে আহরণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমন অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু বললেন, ব্যস্ত হও না হে আবু আব্দুল্লাহ। অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহুর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকের যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফারিসি রাদিয়াল্লাহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। এখানে আমাদের যে শিক্ষাটা দেয়, রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে না। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।